আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর প্রতিফলন খাতার কাজ, অনুসন্ধানী কাজ 3, 13 পৃষ্ঠা। দেখো, আমি আজকে তোমাদের দেখাচ্ছি বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত রীতিনীতি। এটা হচ্ছে অনুসন্ধানী কাজ 3-এর। দেখো, এখানে আমি দিয়েছি তথ্যের উৎস, সম্ভাব্য তথ্যদাতা, পরিবারের প্রবীণ ব্যক্তি, সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ইন্টারনেট, আঞ্চলিক রীতিনীতি সংক্রান্ত গ্রন্থ, পুরনো দিনের পত্রিকা। দেখো, তোমরা এটা চাইলে লিখে নিতে পারো। এরপরে দেখো, তথ্য সংগ্রহের পরিকল্পনা। পরিবারের বা সমাজে প্রবীণ ব্যক্তির কাছে যাব। দলের সবাই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করব। প্রয়োজনীয় ছবি সংগ্রহ করব। সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকারদাতার অনুমতি নেব। সাক্ষাৎকারদাতার যে কোনো উত্তর ধৈর্য সহকারে শুনব। দেখো, তথ্য সংগ্রহের পরিকল্পনাটা ভালো করে একটু দেখো। পরিবারের বা সমাজে প্রবীণ ব্যক্তির কাছে যাব। দলের সবাই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করব। প্রয়োজনীয় ছবি সংগ্রহ করব। সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকারদাতার অনুমতি নেব। সাক্ষাৎকারদাতার যে কোনো উত্তর ধৈর্য সহকারে শুনব। তোমরা এটা একটু ক্লিয়ার করে লিখে নাও। এরপর দেখো, ইন্টারনেট থেকে বিভিন্ন দেশের রীতিনীতি সম্পর্কে জানবো। এটা হচ্ছে তথ্যর যে উৎসগুলো সেটা। এরপর দেখো, তথ্য সংগ্রহের পদ্ধতি। তথ্য সংগ্রহের পদ্ধতিতে কি কি আছে? ব্যক্তিগত সাক্ষাৎকার। এ পদ্ধতিতে নির্বাচিত প্রশ্নের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার নিতে হবে। এক্ষেত্রে পরিবার ও সমাজের প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা যায়। ব্যক্তিগত যা সাক্ষাৎকার। এরপরে হচ্ছে ইন্টারনেট। এ পদ্ধতিতে ইন্টারনেট থেকে বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। এটা হচ্ছে ইন্টারনেট। দেখো, আগে দিয়েছি হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎকার, এরপরে হচ্ছে ইন্টারনেট, তারপরে হচ্ছে বই। বিভিন্ন বই থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। এরপর দেখো, তথ্য সংগ্রহ। আমাদের সমাজে বা এলাকায় যেসব রীতিনীতি প্রচলিত রয়েছে সে বিষয়ে এলাকাভিত্তিক সাক্ষাৎকার মাধ্যমে তথ্য সংগ্রহ করলাম। তোমরা চাইলে এই পৃষ্ঠাটা আবার একটু দেখে নিতে পারো। তথ্য সংগ্রহ। এরপরে দেখো, আমি থিম 1-এ চলে যাচ্ছি। আমার যে থিম 1টা, মানে আমি রীতিনীতিটা যে কি পরিবর্তন হয়েছে সেটা দিয়েছি। দেখো, থিম 1, শ্রেণীকক্ষে শিক্ষকের সম্মান। এ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য আমরা পরিবারের শিক্ষিত প্রবীণ ব্যক্তির কাছে গেলাম। সেখানে যে সকল তথ্য পেলাম: 1. শিক্ষক আমাদের গুরুজন, তিনি আমাদের শিক্ষা দেন। তাই শিক্ষককে আমরা সবাই সম্মান করি। এ কারণে শিক্ষক ক্লাসে প্রবেশ করলে তাকে সম্মান জানাতে আমরা উঠে দাঁড়াই। দেখো, এরপরে হচ্ছে প্রাচীনকাল থেকে রীতি চলে আসছে। এরপরেরটা হচ্ছে কোনো সম্মানিত ব্যক্তি কোথাও গেলে বা ঘরে প্রবেশ করলে তিনি আসন গ্রহণ করার আগ পর্যন্ত অন্যরা বসে থাকলে সেটা বেয়াদবি হিসেবে দেখা হতো। তিনি বসার পর বাকিরা বসতেন। এ কারণে কোনো সম্মানিত ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান করার রীতি প্রচলিত রয়েছে। এরপরে দেখো, বিশ্বের সকল সভ্য আধুনিক দেশেই এ ধরনের রীতি প্রচলন আছে। প্রাচ্য থেকে পাশ্চাত্যের সব দেশে এই রীতি প্রচলন আছে। দেখো, এটা শ্রেণীকক্ষে শিক্ষকের সম্মান। এরপরে চলে যাচ্ছি পরের থিম বা পরের যে বিষয়টা 2, বড়দের সালাম দেওয়া। এ পর্যায়ে বড়দের সালাম দেওয়ার বিষয়ে আমরা প্রবীণ ব্যক্তি ও মসজিদের বয়োজ্যেষ্ঠ হুজুরের কাছে থেকে তথ্য সংগ্রহ করলাম।
এছাড়া ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করলাম, সেখান থেকে যেসব তথ্য পেলাম। 1. বড়দের সম্মান করলে আমাদের মূল্যবোধ জাগ্রত করে। আমাদের থেকে যারা বয়সে বড় তারা সম্মান পেয়ে থাকেন। তাছাড়া আমরা ইসলাম ধর্মের অনুসারী হিসাবে বড়দের দেখলে সালাম দিয়ে থাকি। এরপর দেখো 2 নাম্বার, ইসলাম ধর্মের আগমনের সময় থেকে কোথাও দেখা হলে আমরা বড়দের সালাম দিয়ে থাকি। 3 নাম্বার হচ্ছে মুসলিম প্রধান দেশেই এই রীতি প্রচলিত আছে। তাছাড়া যেসব দেশে মুসলিমরা বসবাস করে তারা পরস্পর দেখা হলে সালাম দিয়ে থাকি। এটা হচ্ছে বড়দের সালাম দেওয়া। এরপর দেখো থিম 3, বৃদ্ধ বয়সে মায়ের সেবা, বাবা মায়ের সেবা। এ পর্যায়ে আমরা পরিবারের ও সমাজের বয়স্ক ব্যক্তিদের থেকে তথ্য নিয়েছি। তাছাড়া ইন্টারনেট থেকে বিভিন্ন দেশে বাবা মায়ের প্রতি তারা কি করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে যে তথ্যগুলো পেয়েছি তা হলো প্রাচীনকালে তথা মানুষ সৃষ্টির পর থেকেই বৃদ্ধ বাবা মার সেবা করার রীতি প্রচলিত রয়েছে। সকল যুগে সকল সমাজে এই রীতির প্রচলন দেখা যায়। বৃদ্ধ বয়সে বাবা মা অসহায় হয়ে যান, তারা চলতে পারেন না, তাদের সকল দায়িত্ব সন্তানদের ওপর এসে পড়ে। তাছাড়া পৃথিবীর সকল ধর্মে বাবা মায়ের সেবা করার বিষয়ে বলা হয়েছে, তাই বাবা মায়ের সেবা রীতি প্রচলিত রয়েছে। আমি এখানে 2টো পয়েন্টই দিয়েছি, তোমরা চাইলে একটু বানিয়ে দিতে পারো। এরপর হচ্ছে সিদ্ধান্ত। তথ্য সংগ্রহের পর আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ফলাফল পেলাম তা হলো দেশভেদে বিভিন্ন রীতিনীতি রয়েছে। সংস্কৃতি ও অবস্থানের কারণে অনেক রীতিনীতি ভিন্নতা দেখা যায়। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তাহলে অনুসন্ধানী কাজ 3টা 16 পৃষ্ঠা তোমরা লিখে নিবে। আমি অনুসন্ধানী কাজ 4টা কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, 4 এবং 5টা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।